হিন্দুদের বৈধ অস্ত্র রাখার দাবি, মুর্শিদাবাদের সঙ্গে তুলনা টানলেন কাশ্মীরের। বিতর্কিত মন্তব্য শুভেন্দু অধিকারীর। মুর্শিদাবাদে কাশ্মীরের মতো পরিস্থিতি, কাশ্মীরের মতো বৈধ আগ্নেয়াস্ত্র রাখার অধিকার দেওয়া হোক। বাংলাদেশ সংলগ্ন এলাকায় অধিকার, যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম। যতক্ষণ এনআইএ তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ মোতায়েন থাকুন আধা সেনা। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। স্পেশাল অ্যাক্টের আওতায় আছে তো কাশ্মীরে যা আছে সেম মডেল যদি মুর্শিদাবাদ এলাকায় আপনারা না করতে পারেন, তাহলে 10-15% হিন্দু যেখানে আছে হিন্দু থাকবে না। এটা তো বিরাট বললেন আপনি। এটাই বাস্তব, আপনি ওখানে খোঁজ নেবেন, এটাই হচ্ছে বাস্তব। লাইসেন্সযুক্ত আত্মরক্ষার জন্য এদেরকে ব্যবস্থা করা উচিত। কাশ্মীরের পাকিস্তান সীমান্তবর্তী গ্রামে যে ব্যবস্থা আছে সেই একই ব্যবস্থা বাংলাদেশ সীমান্তবর্তী, ক্লোজ বাংলাদেশ সীমান্তবর্তী, এবং যেখানে হিন্দুদের সংখ্যা অত্যন্ত কম, 10-15-20%, এটা করা উচিত। এবং এনআইএ যতক্ষণ না এই রিলিজিয়াস রাইটকে, কনস্পিরেটার, ফান্ডার এবং আর্মস ওয়েপেন্স এসছে একে একেবারে উপড়ে ফেলতে পারে, ততক্ষণ পর্যন্ত ওখানে প্যারামিলিটারি ফোর্স রেখে এনআইএ ইনভেস্টিগেশন কমপ্লিট করা উচিত আপ টু চার্জশিট। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে। কাশ্মীরের সঙ্গে মুর্শিদাবাদের তুলনা টেনে হিন্দুদের বৈধ অস্ত্র রাখার অধিকারের দাবি তুললেন শুভেন্দু অধিকারী। কি বলবেন এই বিষয়ে? কেন কাশ্মীরে কি সকলকে বৈধ অস্ত্র রাখার অধিকার বিজেপি দিয়েছিল? ভারতের সংবিধানে কোনো জনগণ অস্ত্র রাখবে এরকম ব্যবস্থা নেই। সেই দাবি করে একমাত্র নকশালবাদীরা, মাওবাদীরা, ভারত বিরোধী শক্তি, যারা বলে বন্দুকের নলই ক্ষমতার উৎস, বা যারা বলে খতমের রাজনীতি হচ্ছে প্রধান অস্ত্র। শুভেন্দু অধিকারী আজকে ভারত বিরোধী একটা সংগঠনের মতন তাদের নেতা হিসেবে কথা বলছেন। আমরা ভুলে যাব না যে আরো একজন এইভাবে অস্ত্র নিয়েছিলেন, তার নাম নাথুরাম গডসে। তিনি ভারতের অন্তরাত্মাকে খুন করেছিলেন এবং গান্ধীজিকে মেরে প্রমাণ করেছিলেন যে এই হাতে অস্ত্র তুলে নেওয়াটা এটা আরএসএস, বিজেপি বা আগেকার সেই জনসংঘ তাদের কাজ। তাই শুভেন্দু অধিকারী এটা বলছেন। কিন্তু ভারতের সংবিধানে যার কোনো উপায় নেই, মানে এই অস্ত্র হাতে তুলে নেওয়ার বলারও কারো অধিকার নেই। জননেতা হিসেবে যিনি বলবেন হাতে অস্ত্র তুলে নাও, তাদেরকে জেলে পোড়া হয়, যেরকম মাওবাদী বা নকশালবাদীদের। সুতরাং শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও সেই ঘটনা হওয়া উচিত। এবং আমি বলবো পুলিশ এবং প্রশাসনকে এই ঘটনার জন্য প্রয়োজন হয়ে স্বতঃপ্রণোদিত মামলা করে শুভেন্দু অধিকারীকে যত শীঘ্র সম্ভব জেলে ভরে দেওয়া। কারণ তিনি বিদ্রোহের ডাক দিচ্ছেন, বিপ্লবের ডাক দিচ্ছেন, ভারতের আইন শৃঙ্খলার ওপর ভরসা না করে আইন নিজের হাতে তুলে নিতে বলছেন। একজন সংবিধানের শপথ নেওয়া ব্যক্তি শুভেন্দু অধিকারী, তিনি যখন এই কথা বলছেন, তার স্থান হওয়া উচিত জেলের ভেতরে। অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমাদের সঙ্গে ফোনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার।